আজ থেকে অনেক কাল আগের কথা। প্রাচীন মেসোপটেমিয়ার উর শহরে বাস করতেন এক যুবক। তার নাম ইব্রাহিম। শহরটি ছিল মূর্তি পূজায় মগ্ন। মানুষ পাথর আর কাঠ দিয়ে তৈরি দেবদেবীর পূজা করত, তাদের কাছে প্রার্থনা করত আর বিশ্বাস করত যে এই দেবদেবী তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে। কিন্তু ইব্রাহিমের মন এই সব কিছু মেনে নিতে পারত না। তার মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খেত, এই বিশাল মহাবিশ্বের স্রষ্টা কে? একদিন সন্ধ্যায় ইব্রাহিম শহরের বাইরে গেলেন। আকাশ তখন অসংখ্য নক্ষত্রে ঝলমল করছে। তিনি দেখলেন একটি উজ্জ্বল নক্ষত্র। তিনি ভাবলেন, এই বুঝি আমার রব। তিনি সেই নক্ষত্রটির দিকে তাকিয়ে রইলেন। কিন্তু যখন রাত গভীর হল, নক্ষত্রটি অস্ত গেল। ইব্রাহিম হতাশ হলেন। তিনি ভাবলেন, যা ডুবে যায় তা কখনো রব হতে পারে না। পরের রাতে তিনি দেখলেন চাঁদ উঠেছে। পূর্ণিমার চাঁদ রূপে ঝলমল করছে। ইব্রাহিম ভাবলেন, এটাই তাহলে আমার রব। এটি তো নক্ষত্রের চেয়েও বড়, আরও সুন্দর। তিনি চাঁদের দিকে তাকিয়ে রইলেন। কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে চাঁদও অদৃশ্য হয়ে গেল। ইব্রাহিম আবারও হতাশ হলেন। তিনি বললেন, যদি আমার রব আমাকে সঠিক পথ না দেখান, তাহলে আমি পথভ্রষ্টদের মধ্যেই সামিল হয়ে যাব। তৃতীয় দিন সকালে সূর্য উঠল। বিশাল এক অগ্নিগোলক। সূর্যের আলোয় সবকিছু আলোকিত হয়ে উঠল। ইব্রাহিম মুগ্ধ হয়ে বললেন, এটাই আমার রব। এ তো চাঁদ আর নক্ষত্রের চেয়েও অনেক বড়, অনেক শক্তিশালী। কিন্তু দিনের শেষে সূর্য ডুবে গেল। তখন ইব্রাহিমের অন্তরে এক গভীর জ্ঞান প্রবেশ করল। তিনি বুঝতে পারলেন যে এই চাঁদ, সূর্য, নক্ষত্র এগুলো সবই সৃষ্ট। এদের একজন স্রষ্টা আছেন, যিনি এদের নিয়ন্ত্রণ করেন। তিনি সমস্ত সৃষ্টির কারণ। ইব্রাহিম তখন দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, আমি আমার মুখ ফিরিয়ে নিচ্ছি তার দিকে, যিনি নভমণ্ডল ও ভূমিমণ্ডল সৃষ্টি করেছেন, আর আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। এই ঘটনার পর ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন। তিনি তার সম্প্রদায়কে বোঝাতে চেষ্টা করলেন যে এই মূর্তিগুলো কোনো শক্তি রাখে না, এরা তোমাদের কোনো উপকার বা অপকার করতে পারে না। তিনি তাদের সত্যের পথে আহ্বান জানালেন। তার এই অটল বিশ্বাস আর দাওয়াতের ফলেই তিনি আল্লাহর বন্ধু হিসাবে পরিচিতি লাভ করেন এবং মানবজাতির ইতিহাসে এক মহান পথ প্রদর্শক হিসাবে চিরস্মরণীয় হয়ে আছেন।